ডায়াবেটিস রোগী রোজা রাখতে সমস্যা হলে করণীয় কি? ডায়াবেটিসের রোগী রোজা রাখতে অসুবিধা হলে এটা রাখা সহজ করার বহু পদ্ধতি আছে। যেমন একটা পদ্ধতি বলি, আমরা অনেকে মনে করি যে রোজা একটু অসুবিধা হলে আমি বোধহয় না রাখার সুযোগ আছে। আল্লাহ বলেছেন, মান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। যে ব্যক্তি অসুস্থ থাকে সে অন্য সময় রোজা রাখলে হবে, কিন্তু অসুস্থতার ডেফিনিশন কি? এমন অসুস্থতা যে অবস্থা রোজা রাখলে আপনার জীবন হানি হতে পারে, আপনার অঙ্গ হানি হতে পারে, আপনি তখন রোজা না রাখার সুযোগ আছে। কিন্তু আপনি একটু অসুস্থ, একটু শরীরটা খারাপ, এই অজুহাতে রোজা রাখবেন না। অনেক যুবক মানুষ আছে রোজা রাখে না, কি হয়েছে বলে আমার গ্যাস্ট্রিক। আরেকজন রোজা রাখে না, কি হয়েছে আমার প্লাস্টিক। কি রে ভাই, কারোর গ্যাস্ট্রিক কারোর প্লাস্টিক, এটা কোনো কথা? গ্যাস্ট্রিক কারণে রোজা রাখবেন না, ডায়াবেটিসের কারণে রোজা রাখবেন না। বহু ডায়াবেটিসের রোগীকে আমি রোজা রাখতে দেখি, কই তাদের তো অসুবিধা হচ্ছে না, আরো বরং ভালো হয় বলে। যদি কারোর আল্লাহ না করুক এই পর্যায়ের অসুস্থতা থাকে যে কোনো রোগে, যে রোজা রাখলে তার মৃত্যু প্রবল সম্ভাবনা, আশঙ্কা অথবা অঙ্গহানির আশঙ্কা, তাহলে তিনি রোজা না রেখে ফিদিয়া দিলে হবে। এটা হলো ওই ব্যক্তির জন্য। বা পরবর্তীতে তিনি কাজা রেখে দিবেন অসুস্থ থাকলে রমজানে। জ্বর এত বেশি হয়েছে যে এখন রোজা না ভাঙলে আপনার রাখলে আপনার বড় বিপদ হতে পারে, ডক্টর আপনাকে নির্দেশ করছে, যে ডক্টর রোজার ফরজ জানে, গুরুত্ব বুঝে, তখন আপনি রোজা ভাঙতে পারেন। ডায়াবেটিস হইলেই রোজা ভাঙবেন এরকম না, নিরুপায় হলে তখন আপনি রোজা ভাঙতে পারেন। অনেকে আছে আমাদের মা বোনরা, তারা গর্ভবতী, বলে যে গর্ভবতী অবস্থা রোজা রাখবো কিনা? অবশ্যই রাখবেন। অনেকে বলে সন্তান দুধ দেই, দুধ পান করে, আমার দুধের উপর নির্ভর করে, আমি রোজা রাখবেন। অবশ্যই রাখবেন। কষ্ট হবে, কিন্তু এই কষ্ট দূর করার উপায় আছে। দিনের কাজগুলো রাতে করেন, দিনে একটু বেশি সময় রেস্ট করেন, শুয়ে বসে কাটায় দেন, দেখবেন যে দিন দেখতে দেখতে পার হয়ে গেছে। বিভিন্ন ভাবে চেষ্টা করলে সম্ভব। হ্যাঁ, নিরুপায় হয়ে গেলে তখন তো অবশ্যই। কিছু মায়েরা আছেন যে গর্ভবতী অবস্থায় তারা কিছুই পান করতে পারেন না, খেতে পারেন না, অনবরত বমি হয়, ভয়ঙ্কর অবস্থা, বেড রেস্টে চলে যায়, স্যালাইনে থাকতে হয়, তাদের কথা ভিন্ন। আল্লাহ আমাদেরকে রোজা রাখার গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। রমজানের নারীদের জন্য বিশেষ কোনো আমল আছে কিনা? মেয়েদের জন্য রমজান মাসে পুরুষদের মতোই স্বাভাবিক সব আমলগুলো আছে। এর পাশাপাশি মায়েরা বিশেষ করে ইফতারের আগে দোয়া করা, এটা থেকে তারা মাহরুম থাকেন। কাজের ফাঁকে ফাঁকে তারা ইস্তেগফার, দোয়া এগুলা করতে পারেন। দোয়ার জন্য হাত তুলেই দোয়া করতে পারেন, কোনো কথা, হাত তোলা ছাড়াও দোয়া করা যায় আল্লাহর কাছে। কাজের ফাঁকে ফাঁকে তারা দোয়া করবেন। এভাবে তাদের রমাদানকে তারা অর্থবহ করতে পারেন এবং চমৎকার করতে পারেন। এবং বিশেষভাবে তারা পুরুষদের যে আমলগুলো আছে এগুলো করতে তাদের উদ্বুদ্ধ করবেন, বাড়িতে পাঠাই দিবেন, বলে বলে উদ্বুদ্ধ করবেন, হ্যাঁ, তাদেরকে জামাতে পাঠাবেন। এর মাধ্যমে তাদের সমপরিমাণ সওয়াবও তারা লাভ করবেন। কোরআন তেলাওয়াত মায়েরা চাইলে নিজেরা করতে পারেন, সন্তানদেরকে করতে উদ্বুদ্ধ করতে পারেন। একজন নারী চাইলে গোটা পরিবারকে ইবাদত বন্দেগীতে অ্যাক্টিভ করতে পারেন। তাহলে সেক্ষেত্রে সবাইকে অ্যাক্টিভ করার সওয়াবটা তিনি লাভ করবেন। আর যে কাজের ফাঁকে ফাঁকে জিকির, আজকার, তাসবিহ তেলাওয়াত করবেন। এমনকি মাসিক অবস্থায় যদি কোনো মা বোন থাকেন, ওই অবস্থায় তিনি দোয়া, জিকির, ইস্তেগফার, দুরুদ এগুলো তিনি করতে পারেন। এগুলো তিনি করবেন। বই পুস্তক পড়া, ইসলামিক জ্ঞান অর্জন করা, এগুলো তিনি করতে পারেন। তবে যে আমলগুলো তিনি করতে পারছেন না, সেগুলো না করতে পারার কারণে, আর যে করার আকাঙ্ক্ষা ছিল, এই কারণে তিনি পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলার কাছে পাবেন।